অ্যান্টি ভাই দেখলাম তোমাকে নিয়ে খুব রোস্ট করেছে, তোর ব্যাপারে কিছু বলো। জীবনে অ্যান্টিডোজের দরকার। আমি জানি ওর হালকা ডোজের দরকার আছে, তবে কি বলতো, ছোট ভাই তো, আমাকে বল। তোকে তো আমি অন্যের জোগাড় করে দিচ্ছি, আচ্ছা, বাড়িতেও খেতে পায় না তো, কিন্তু সামনে আসিস না কখনো। কি হয়েছে আমাকে বল। মনে কর ভাই আমাকে নিয়ে এসছে, যদি সামনে এসেছিস তুই যাকে খুশি নিয়ে আসিস। সামনে গেলে পুরো মারা খেয়ে যাবি, তো এখানে বসে পুট মেরে দিচ্ছি। জীবনে যদি আমার সামনে আসে কখনো, তাহলে আমি ওকে অ্যান্টিডোজ বা অ্যান্টিবায়োটিক দেবো, আর যদি কখনো না আসে তাহলে ওর জীবন বেঁচে গেল। দেখ ভাই, ক্যারেক্টার ছেড়েছি, লাইন ছাড়িনি, পুরনো ওভার অ্যাচিভারকে জাগাস না। সকালে তোর মতো দু চারটে ফুড ব্লগার চায়ের সাথে খেয়ে ফেলি। কারণ রোস্টাররাও জানে যে ওকে নিয়ে যদি আমি রোস্ট করি তাহলে সেই ভিডিওটা ভিউ আসবে। দাঁড়া, তোর জন্য কিছু লিখেছি, তোকে শোনাই। তুই মশালা, তোর হাতে ভিক্ষার থালা, মাছ বাজারে গিয়ে বাকি খাস, তুই উদকাণ্ডুশালা। নিজেকে বড় কিং ভাবিস, আসলে তুই বাচ্চা হাতি। অকারণে হুমকি দিস, দেখি তোর কত বড় বুকের ছাতি। বিচিখোর মাশালা, হাতির মতো খাস, আজকে বাগে পেয়েছি তোকে, দেখি পালিয়ে কোথায় যাস। কুন্ডামি করা শখ, কাজ ভাঙবো তোর ভাত, চলে এসছি ওভার অ্যাচিভার মারতে তোর গার্ড। তো ব্যাপারটা হলো, অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না, তো অনেকে ভাবছে ওভার অ্যাচিভার হয়তো হারিয়ে গেছে। আরে না গো বাড়া, একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, সিম্প্যাথি কার্ড খেলবো না, আমার আবার এসব সিম্প্যাথি কার্ড ফাট খেলা একদমই পোষায় না। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও। বাংলা ফুড ব্লগিং কে তুমি কিভাবে দেখো? আরে মাহফুজদা, আমাকে জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। তুমি কিভাবে দেখো? বালের মতো। নোংরা হয়ে গেছে। বলি, নোংরামিটা তো তুই শুরু করেছিস। ওই গোটা ইলিশ মাছ মুখের মধ্যে আমি একেবারে নিয়ে ঢুকিয়ে দিই। হ্যাঁ, ফুডি গ্রেট, সে কন্ট্রোভার্সি থেকে উঠেছে। কন্ট্রোভার্সি না, ও শ্রাদ্ধ বাড়ির পাবদা মাছ খেয়ে উঠেছে। তো তুমি কি কারোর সাথে ডেট করছো? দেখো, তোমার কি মনে হয় ওই বুনো হাতির সাথে কোনো মেয়ে ডেট করবে? তুমি তোমার বাবাকে প্রদীপ দা বলে কেন রাখো? ওরা ভাই ভাই তো, বাপকে দাদা বলে জীবনে প্রথম শুনলাম। তুমি এত রোস্ট হও কেন? ওর কাজকর্মগুলোই তো রোস্ট হওয়ার মতো। বন্ধুগণ, হ্যাঁ ওই আয়া পড়ছি। সো হেই গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভার অ্যাচিভার। অ্যান্টি ভাই দেখলাম তোমাকে নিয়ে খুব রোস্ট করেছে। আমার থেকে খারাপ কেউ হবে না, নাহলে 10 জনকে নিয়ে আসিস নিজে বাঁচার জন্য। সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে একজনের পডকাস্টে গিয়ে তুই ওকে নিয়ে হুমকি দিচ্ছিস, থ্রেট দিচ্ছিস। ঠাকুর না করুক, আজ বাদে কাল ওর সাথে যদি খারাপ কিছু হয়ে যায়, সবার আগে ফাঁসবি কিন্তু তুই। শালা উদ্গান্ড আবাল, জানোয়ার গিরগিটি বজ্জাত, কলসি মুখে বাচ্চা হাতি, লাউড়ে ওতম উসে বিবুরা। তুই আমার সামনে আসিস না, অন স্ক্রিন বলে দিচ্ছে। লাইফে মনে হয় প্রথমবার কোনো পডকাস্টে গেছিস, কোথায় কি বলতে হয় জানিস না। মাদারের বাচ্চা। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি ওই অভিনেতা হতে চেয়েছিলাম আর কি। ওই অভিনেতা হতে চেয়েছিলাম আর কি। अरे भसड़ी के ख्वाब तो औकात के अनुसार देख ले। তো অভিনেতা হওয়ার জন্য যে পোটেনশিয়াল দরকার সেটা আমার বাবা কখনো দেয়নি। উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল লাইফে, আর একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। থাক, সেটা আর বললাম না। তোমাকে তো প্রচুর রোস্টারে রোস্ট করেছে, তো কোনো রোস্টারের কথা শুনে কি নিজেকে পরিবর্তন করেছো? আরে না গো দাদা, কিসের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ তুমি ওর মধ্যে? তবে হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে। ব্রেনের ঘিলু সব পেটে চলে গেছে, আর পেটের গু সব মাথায় উঠে এসছে। কোন রোস্টার কি বললো আমার তাতে মানে হেয়ার ফলস, সত্যি বলছি। আর তুই রোস্টারদের নিয়ে কি ভাবিস, তাতে আমাদের সত্যিই চুলছে না, কারণ তোকে ফুডি গ্রেড হিসাবে জন্ম দিয়েছি তো আমরাই। অ্যান্টি ভাই দেখলাম তোমাকে নিয়ে খুব রোস্ট করেছে। মানে আমি তোর বিরুদ্ধে কেসও করতে গেছিলাম। তোর ভাড়া কি অকাদ আছে, তুই ওর নামে কেস করবি? থানায় গিয়ে কি বলবি, ও তোকে মোটা চোদা বিচি গ্রেড বলেছে? নে ভাড়া, আমিও বলে দিলাম। তোকে বাড়ি থেকে তুলে আনার প্ল্যানও করেছিলাম যে। আরে শোধন, সেটা ভাঙা ক্ষমতা তো তোর। পারলে আমাকে একটু তুলে দেখা, আমি যাবো তোর এলাকায়, না তুই আসবি। পারলে কিরে, ছিচ্ছে না তো? কিন্তু একটা এইটুকু বাচ্চা ছেলের জন্য 30-40 হাজার টাকা খরচা করবো? তুই বাড়া মাছ বাজারে গিয়ে মাছ বাকি কিনে খাস, তোর কাছে আছে 30,000 টাকা। তুমি লোককে বলে বেড়াচ্ছ, তোমার মতন মাছ আলা আমি অনেক দেখেছি। একজন গরিব মাছওয়ালা ওই হাতির কাছে 140 টাকা পেত, সেটা চাওয়াটাই তার অন্যায়। 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? উনি সৎপথ উপার্জন করে খাচ্ছে, তোর মতো 5 এটা নয়। আর ওনার একটা হকের টাকা, তোর বাপের জমিদারি নয়।
বাপের জমিদারি বসতে দেবো না শালা লৌড়ে। বাকি খেয়ে ভুলে যাস টাকা শোধ করার ক্ষমতা নেই, আবার সবার সামনে টাকা চাইলেই দোষ, আবার 30,000 টাকা খরচা করে অ্যান্টি বাইকে তুলতে আসবি। আমি চিনে গেছি শালা মাথা মোটা কলসি মুখো বিচি খেকো বিচি গ্রেট। সামনে যদি আসিস আমার থেকে খারাপ কেউ হবে না, তাহলে 10 জনকে নিয়ে আসিস নিজে বাঁচার জন্য। লোকে পডকাস্টে গিয়ে তাদের স্ট্রাগলের গল্প শোনায়, তাদের জীবন কাহিনী শোনায়, আর এই গেছে হুমকি দিতে। জীবনে প্রথমবার এরকম জায়গায় গেছে তো উত্তেজনাটা সামলাতে পারেনি। তোকে বাড়ি থেকে তুলে আনার প্ল্যানও করেছিলাম, যে উকিল আমাকে বলেছিল, এস্টিমেট দিয়েছিল, বুঝছিস। তোর উকিলের কাছে জিজ্ঞেস করিস তো সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে কাউকে থ্রেট বা হুমকি দিলে অ্যাটেম্প টু মার্ডার কেসের শাস্তিটা কোন জায়গায় যায়। ছাড়, আমি বলে দিচ্ছি, আন্ডার দ্য আপডেটেড ক্রিমিনাল লস থ্রেটেনিং টু কজ থ্রেট ইজ, বুঝবি না, ছাড়, ইংরেজি তো। প্লিজ দাদা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমার বিচি নিয়ে কথা বলার আমার কোনো অধিকার নেই। অধিকার নেই তো বিচি নিয়ে কেন পড়ে আছিস বানা? এত বড় গতরখানা চোখে পড়েনি রে হারামজাদা। চিবিতে তোমার নাম লিখে দেব। চিবি খোর শালা, তা কার নাম লিখবি? তোর নাম না তোর এক্সের নাম? লাউড়ে ওতম। এই মাল চিবি খেতে এত ভালোবাসে যে সারাদিন মাথার মধ্যে শুধু চিবিই করে। চিবি পেয়েছ যেন মেটে চিবি। এটা কি? শালা সারাদিন খালি বিচি বিচি বিচি। তোর মতো স্যান্ডিও মনে হয় এত বিচি খায়নি। আমার দাদা কেন হয়তো আমাকে হিংসা করে বলতে পারবে? তোর দাদার ভাগের বিচিগুলো তুই খেয়ে নিস, তাই জল জ্যান্ত আস্ত বিচি খোর মাল শালা। আমার পডকাস্টে গিয়ে কি বলেছিস? আমার দর্শক এখন বাড়ির কাকিমারা, জেঠিমারা, কাকুরা, তারা আমার ভিডিও দেখে। তোর ভিডিওর দর্শকরা এখন বাড়ির কাকু কাকিমা জেঠিমারা, তাহলে তাদেরকে তুই কি বার্তা দিচ্ছিস? বলি আমি যাবো না, কানটা নিয়ে তুই আসবি। যে কাজটা করি সেই কাজটাকে তোকে সম্মান করতে হবে। কাজকে সম্মান করতে হবে। আর ওখানে গিয়ে কি বলেছিস? বাংলা ফুড ব্লগিং কে তুমি কিভাবে দেখো? নোংরা হয়ে গেছে এখন। বলি বিচি খেকো কলসি মুখো, কথাবার্তা কি মুখ দিয়ে বলিস নাকি পেছন দিয়ে বলিস? ও তো দুটোই আবার একই রকম। তারপর ফুড ব্লগিং না করলে আমাকে জিমের পয়সা দিতে পারবো না। তুই আবার 30,000 টাকা খরচা করে অ্যান্টিকে বাড়ির থেকে তুলে আনতে যাস। বলি তুই সুস্থ তো? তোকে ন্যায় কজনে? তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওর পার্ট 2 যদি লাগে কমেন্ট করো, অবশ্যই নিয়ে আসবো। আর হ্যাঁ, আমার নতুন গান আসছে কিন্তু, সবাই একটু ভালোবাসা দিও। তো সবাই ভিডিও বানাবে, রিলস করবে, ইনস্টাগ্রামে কোলাপস দেবে, কথা দিচ্ছি সবার কোলাপসই অ্যাকসেপ্ট হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস টাটা। সামনে আসিস না ভাই কখনো আমার। লাউড়ে ওতম।